টয়োটা রাশ গাড়ি, এটা মডেল হচ্ছে 2006 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা তেলে আছে। আচ্ছা, আমি যদি হেডলাইট থেকে যদি দেখি এগুলো কোনো কিছু আপনি চেঞ্জ না ভাইয়া, কোথাও কোনো চেঞ্জ নেই, যা দেখতেছেন টোটালি অরিজিনাল। এটা আমার হাতে লাগানো হয়েছে ভাই। আচ্ছা, পাদানিটা আপনি লাগিয়েছেন। জি, অল্প টাকার ভিতরে আপনার জিপ গাড়ি চালাতে চাচ্ছে, 1500 সিসির গাড়ি, আমি বলবো এই গাড়িটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা হচ্ছেন জিপ গাড়ির ফিল চাচ্ছেন কিন্তু ট্যাক্স কম এরকম গাড়ি খুঁজছিলেন, তাদের জন্য বলতে পারি রাশ ওয়ান দ্য বেস্ট গাড়ি হতে পারে। আর এই রাশ আজকে আমরা পেয়েছি শখের গাড়ি রিপন ভাইয়ের কাছে। তো এই গাড়ির একটু ডিটেলস আপনাদের জানেন, রিপন ভাই আমাদের সাথেই রয়েছেন। রিপন ভাই, আপনার এই রাশটার একটু ডিটেলস আমাদের বলেন তো আমার অডিয়েন্সকে। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনার দর্শকও ভালো আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে টয়োটা রাশ গাড়ি ভাইয়া। টয়োটা রাশ গাড়ি, এটা মডেল হচ্ছে 2006 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা তেলে আছে। হ্যাঁ, তেলে রয়েছে। কন্ডিশন কি অবস্থা এটার? ভাইয়া আমি রাশ গাড়ি আমার লাইফে অনেক কটা পেয়েছি ভাইয়া। আচ্ছা, যেটা সত্য কথা, এরকম ফ্রেশ গাড়ি মিলানটা খুব কষ্ট হয়েছে। আচ্ছা, মানে অসাম ফ্রেশ। এটা মডেল কত? এটা ভাইয়া 6 এর মডেল, বললাম না 2006 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, আমি যদি হেডলাইট থেকে যদি দেখি এগুলো কোনো কিছু আপনি চেঞ্জ না ভাইয়া, কোথাও কোনো চেঞ্জ নেই, যা দেখতেছেন টোটালি অরিজিনাল। হ্যাঁ, আচ্ছা, হেডলাইট বলেন, গ্রিল বলেন, অরিজিনাল। এবং গাড়িটা ভাইয়া চারোটা টায়ার ব্র্যান্ড নিউ রিসেন্টলি লাগানো হয়েছে। হ্যাঁ, এটা কি আপনি লাগিয়েছেন না এই অবস্থায়? না, এই অবস্থায় পেয়েছি, এবং রিং গুলো লাগানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবং এই যে দেখেন পাদানিটা, এটা আমার হাতে লাগানো হয়েছে ভাই। আচ্ছা, পাদানিটা আপনি লাগিয়েছেন। জি, এটার ভিতরে এইটা হচ্ছে কি ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, ব্ল্যাক ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। যারা অল্প টাকার ভিতরে আপনার জিপ গাড়ি চালাতে চাচ্ছে, 1500 সিসির গাড়ি, আমি বলবো এই গাড়িটা তাদের জন্য। না, একটা জিপের ফিল পাওয়া যায় এটা। হ্যাঁ, 100%। আর ভাইয়া এই গাড়িগুলো খুবই চাহিদা। হ্যাঁ, কারণ আমি অনেক কটা রাশ গাড়ি বিক্রি করছি, এর ভিতরে অনেক ভাইয়ের ভিতরে আমার থেকে গাড়ি চাইছে, দিতে পারি নাই। গেট, এই যে গেটটা বন্ধ করলাম, এটাতে বোঝা যায় গেটে যে গেটটা বন্ধ করছি, গাড়ি খুব শৌখিন লোক গাড়িটা ইউজ করছে ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখেন পিছনে লোকটা দেখেন, এই যে লাইট গুলো টোটালি অরিজিনাল ভাই। হ্যাঁ, আচ্ছা, টোটালি অরিজিনাল। আমার কাছে সবচেয়ে ভালো লাগে কি রিপন ভাই, যে পেছনের লুকটা, একটা জিপ গাড়ির একটা ফিল পাওয়া যায় গাড়িটার মধ্যে, এটার ভিতরে সম্পূর্ণ আছে। এই গাড়িটা ফেমাস আরেকটা কারণে, সেটা হচ্ছে সিসির কারণে। সিসির কারণে এইটা কিন্তু সিসি 1500 সিসি, যারা জিপ গাড়ি খুঁজে এই গাড়িটা খুবই চাহিদা ভাই, খুবই। হ্যাঁ, গাড়িটা মানে কি বলবো ভাই, গাড়িটা অসাম এক কথাই। গাড়িটা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, খোলা কাটা নাই, যা যেখানে দেখতেছেন সামনে পিছনে লাইট অরিজিনাল, এবং সিট কিন্তু অরিজিনালি। হ্যাঁ, অরিজিনাল সিট কভার ব্যবহার করা হয় নাই। রিপন ভাই, আমার না ইন্টেরিয়রটা খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা সিট একটা নিট এন্ড ক্লিন রয়েছে। এবং এই গাড়ির আরেকটা জিনিস আছে কি, এগুলোর পার্টস খুবই অ্যাভেলেবেল ভাইয়া, অ্যাভেলেবেল পার্টস খুবই অ্যাভেলেবেল, এবং এগুলো মেইনটেনেন্স খরচও কিন্তু অনেক কম। আচ্ছা, এই রাশের পেপারস আপলোড কেমন রয়েছে বলুন তো? ভাইয়া এটা রিসেন্টলি করা হয়েছে, রিসেন্টলি করা হয়েছে। যদি এদিকে দেখাই, এই যে ভাইয়া দেখেন টোটালি এই যে অরিজিনাল যে কালারটা আছে না, এখনো সেই অরিজিনাল কালারটি আছে। আচ্ছা, এখনো সেই অরিজিনাল কালারই আছে। এই যে মার্সেল টার্সেল একবারে ফ্রেশ, মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, যে জাপানের যে স্টিকার ঠিক আমার কাছে এবং লাইট গুলো অরিজিনাল ভাইয়া। হ্যাঁ, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা হচ্ছে ভিতর সাইডটা। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলেন তো রিপন ভাই, এটা আপনি যখন গাড়ি কিনতে গেছেন, আপনি তো আপনার মতো চেক আপ করেছেন। জি ভাই। এখন আমার যদি কোনো ক্রেস্টার যদি আসে, যদি একটু চেক করে নিতে চায় গাড়ি ইঞ্জিন, বডি, গিয়ার বক্স, উনি ওনার মতো চেক আপ করতে চায়, উনি ওনার মতো চেক আপ করে নিতে পারবে, যে কোনো জায়গায় চেক আপ করবে, আমার কোনো বাধা নাই। আচ্ছা আচ্ছা, কেননা আমি যখন একটা গাড়ি আনি ভাইয়া, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ভাই। ডেফিনেটলি একটা মানুষ যখন গাড়ি, আপনিও এই গাড়িটা কিনছেন, হ্যাঁ অবশ্যই, এটা আপনার একটু ইনভেস্ট করেছেন, সো আপনারও তো একটা টাকার দাম আছে 100%। আপনি কি আমি টাকা দিয়ে তো ভাই আমি খারাপ জিনিস আনবো না। রাইট, আপনি যে বিক্রি করতে পারবেন বিষয়টা তা না, কারণ মানুষ এখন কিন্তু খুব সচেতন, মানুষ কিন্তু অ্যানালাইজিং সেন্টার নিয়ে গাড়ি চেক আপ করে, টেকনিশিয়ান নিয়ে আসে, তারপর ফাইনাল ডিসিশন যে আমি গাড়িটা নিবো কিনা। জি ভাই। আচ্ছা, সো এটার পেপারস আপলোড কেমন রয়েছে বলেন তো? ভাইয়া এটা রিসেন্টলি পেপারস করা হয়েছে। এর প্রাইস কেমন চাচ্ছেন আপনি? এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস 12,70,000 টাকা। এটা কি ফিক্সড না দামের সুযোগ আছে? অবশ্যই কিছু নেগোশিয়েশন করা যাবে। সেই ক্ষেত্রে এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে, একটু অ্যাড্রেস আপনি বলে দেন। আচ্ছা, এই গাড়িটা দেখতে হলে আসতে হবে সেগুনবাগিচা। আমার অফিসের নাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকেই জানে, শখের গাড়ি। হ্যাঁ, আচ্ছা, শখের গাড়ি। এটা ঠিকানাটা হচ্ছে 26/A/2 তুপখানা রোড, সেগুনবাগিচা, শখের গাড়ি। এটা হচ্ছে নাবানা ওয়ার্কশপ এবং ঢাকা রিপোর্টার্স এর মাঝামাঝি, রিপোর্টার্স ইউনিটের পাশেই।
আচ্ছা, স্ক্রিনটা যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি ডিটেলস বলতে পারবো, লোকেশনও দিতে পারবো। ওকে রিপন ভাই, অসংখ্য ধন্যবাদ। যারা রাশ গাড়ি খুঁজছিল ফ্রেশ কন্ডিশনার, যারা অল্প টাকার ভিতরে একটা জিপ গাড়ি ফিল নিতে চাচ্ছে, আমি বলবো ভাই এই গাড়িটা মিস করা মানে অনেক কিছু মিস করা। অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে, শখের গাড়ি যে রিপন ভাইয়ের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। মেহেদি কার শো, যেখান থেকে দেখছেন, ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক, যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে শেয়ার দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।